শিক্ষা, গবেষণা কিংবা স্থায়ী চাকরি এবং বসবাস বিভিন্ন কারণে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের পছন্দের তালিকায় রয়েছে কানাডা। তবে অভিবাসন ইস্যুতে অটোয়া সরকারের সিদ্ধান্ত দিনে দিনে হচ্ছে আরও কঠোর। এরই ধারাবাহিকতায় এবার গণহারে ভারত ও বাংলাদেশের ভিসা বাতিল করতে চায় কানাডা। মার্কিন গণমাধ্যম সিবিসি নিউজ জানায়, অভ্যন্তরীণ নথি অনুযায়ী কানাডার অভিবাসন বিভাগ, সীমান্ত নিরাপত্তা সংস্থা ও যুক্তরাষ্ট্রের কিছু অংশীদার মিলে কাজ করছে জাল ভিসা শনাক্ত ও বাতিলের জন্য। ওই নথিতে ভারত ও বাংলাদেশকে দেশভিত্তিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ প্রকাশ্যে দেশটির অভিবাসন মন্ত্রী শুধু মহামারী বা যুদ্ধের কথাই বলেছেন, তাদের দেশভিত্তিক পদক্ষেপের কথা বলেননি। এই প্রস্তাব এসেছে সরকারের নতুন সীমান্ত আইন বিল C-12 মাধ্যমে। বিলটি দ্রুত পাশ করাতে চায় অটোয়া। তবে মানবাধিকার সংগঠন ও অভিবাসন আইনজীবীরা বলছেন, এই আইনের মাধ্যমে সরকার এমন এক ক্ষমতা চাইছে যেটা ব্যবহার করে পুরো গোষ্ঠীর ভিসা বাতিল করে গণবহিষ্কার চালানো সম্ভব হবে। কেউ কেউ আশঙ্কা করছেন এটি অভিবাসন আবেদন জট কমানোর সহজ উপায় হয়ে উঠবে। নথিতে আরও দেখা যায় 2023 সালের মে মাসে ভারতীয় আশ্রয়প্রার্থীর সংখ্যা মাসে 500-র নিচে থাকলেও 2024 সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় 2000-এ। একই সময় ভিসা যাচাইয়ে সময় বেড়েছে 30 দিন থেকে 54 দিনে। ভিসা অনুমোদনও কমেছে জানুয়ারিতে, যেখানে 63,000-এর বেশি আবেদন মঞ্জুর হয়েছিল, জুনে তা নেমে আসে 48,000-এ। 2024 সালের জুলাই পর্যন্ত ভারতে 1,873 জন যাত্রীকে ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়। তবে বাংলাদেশ নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। যদিও কানাডা সরকার বলছে তাদের লক্ষ্য সীমান্তে জালিয়াতি ও অবৈধ প্রবেশ বন্ধ করা। তাদের হিসেব অনুযায়ী এসব পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ 97% কমেছে। ভিসা জালিয়াতির কারণে প্রত্যাখ্যানের হারও 25% বেড়েছে। তবে কর্তৃপক্ষ ব্যাখ্যা করেনি কেন বিশেষভাবে ভারত ও বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।